পবিত্র ঈদের দিনের বিশেষ কিছু আমল যা যোগ করবে মহিমান্বিত দিনটির আনন্দ উৎসবে ভিন্ন মাত্রা। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ধর্মীয় উৎসব। মুসলিম জাতির সবচেয়ে বড় আনন্দের দিন। মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের একটি দিন। মনের ভিতর থাকা হিংসা বিদ্বেষ, অহংকার, অহমিকা, আত্মম্ভরিতা, আত্মশ্লাঘা, লোভ, রাগ, ক্রোধ সহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার উপলক্ষ। মহিমান্বিত দিনটির আনন্দ উৎসবে ভিন্নমাত্রা যোগ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নতের অনুসরণ। গোসল ও পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন। বুখারী 1 ও 130। এছাড়া একাধিক বিশুদ্ধ সনদে বর্ণিত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। মুয়াত্তা হাদিস 42। উত্তম পোশাক পরিধান করা। মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদের দিনে সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তার একটি বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদে ও জুমার দিন পরিধান করতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে ডোরাকাটা পোশাক পরিধান করতেন। বাইহাকি হাদিস নাম্বার 6363। ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুন্নত। তবে ঈদুল আজহার দিন পানাহার ছাড়া ঈদগাহে যাওয়া ও নামাজের পর নিজের কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনা মতে তিনি বিজোড় সংখ্যক খেজুর খেতেন। বুখারী হাদিস নাম্বার 953। ঈদগাহে যাতায়াতের সময় তকবীর বলা। ঈদগাহে যাতায়াতের সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তকবীর বলা এবং ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তকবীর পাঠ করা সুন্নত। ইমাম জুহরি থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন। নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন। সিলসিলাতুল হাদিস আস-সাহিহা হাদিস 171। আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। বুখারী হাদিস নাম্বার 986। হেঁটে ঈদগাহে গমন। কোনো ধরনের অপারগতা ও অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন। তিরমিজি হাদিস নম্বর 1295। ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস, আলী, জাফর, হাসান হুসাইন, উসামা বিন জায়েদ, জায়েদ বিন হারিসা, আইমান ইবনে উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মুচিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন। সুনানে কুবরা বাইহাকি হাদিস নাম্বার 6349। ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। হাদিসে বর্ণিত আছে, জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাবারাকাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। ফাতহুল কাদির 2 ও 517। ঈদের দিন খুতবা শোনা। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা। হাদিসে এসেছে, আবদুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি
আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বলেন, আমরা নামাজ শেষ করেছি। যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে, আর যে চলে যেতে চায় সে চলে যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1073। ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা। ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুহ। ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল আদায় করা সুন্নত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পরে ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1293। ঈদের দিনের এসব চমৎকার আমল ও আয়োজন আমাদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সূত্র শিক্ষক, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম। সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন বিশেষ কিছু আমল নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।